আমরা রিক্সা চালাই দেখা তারপরে ভাই সরকারের সয় না ভাই কিনলে ভাই জানি না ভাই এই যে ভাই আগে গাঁজা বেচতাম ভাই চিন্তাই করতাম মোবাইল থাবা দিতাম ভাই হবে অটো রিক্সা আইয়ে পাইয়া ভাই ভালো হয়ে গেছে গে ভাই আমি ভাই চিন্তা করি না ভাই হবে ভাই রিক্সা চালাই করে ফ্যামিলির ডাল ভাত খাওয়াই ভাই তারপরে এই কাদের সয় না এই গরিবের পেটে রাখতে পারে ভাই এই গরিবের পেটে সইতে দেন না ভাই এই কাদের তো তাই এসেছিল ভাই এই গরিব পেটায় রিক্সা চালাই ভাই কর্ম করে ভাত খায় ভাই তারপরে ভাই এই সরকারের সয় না ভাই কিনলে ভাই সয় না আমি জানি না ভাই এই গরিবের পেটে রাত্রি মারে ভাই আগে গাঁজা খাইতাম দেশাপানি করতাম ভাই তারপরে ভাই সরকারের পেটে সয় না ভাই কিনলে ভাই আমি কইতারি না ভাই এই পর্যন্ত আমার শেষ ভাই আমি দোয়া করি অঙ্গ শ্রমিক ভাইরা অটো রিক্সা চালায় দিকেও ডাইল ভাত খাইতে পারে ভাই এই আঙ্গ গরিবের কষ্ট ভাই আর কোনো কষ্ট নেই ভাই এই উপাদের কাদের এই পাঁচতলায় এসি রুমে তাই ভাই এই মোল্লা কাদের এই কাওয়া কাদের গরিবের কষ্ট করে এই কাওয়া কাদের বুঝে নাই এই তাপস মেয়র তাপস বুঝে না ভাই এই গরিবের পেটে রাত্রি মারে ভাই কইতারি না ভাই আমরা ভাই গরিব ভাই দুগা ভাত খাই ভাই চিন্তাই তো করি না ভাই চুরি তো করি না ভাই করে তো ভাই গাড়ি মারি না ভাই এই রিক্সা চালাই ভাই মাথার গাম পায়ে হালাই ভাই জুড়ে ঢেকা লই ভাই যাত্রী করতে ভাই এটা লয়ে আমার সংসার চলে আমার পরিবার চলে ভাই আমি চলি ভাই কই ভাই কোন শেষ ভাই আমার বিনোদন আমি আজকে অটো গাড়ি বন্ধ করার জন্য আমার বাসায় কোনো খাবারের কোনো জিনিস নাই। আমার একটা মেয়ে আছে আল্লাহর রহমতে ক্লাস 9-এ পড়ে। আমি অ্যাক্সিডেন্ট করে আমার হাত ভেঙে গেছে, আমি প্রতিবন্ধী। আমি আজকে 5 দিন ধরে গাড়ি চালাতে পারি না, বাসায় খাবার নিয়ে যেতে পারি না, আমার মেয়ের স্কুলের খরচ চালাইতে পারি না। এখন অটো গাড়ি নিয়ে আসলে ব্যাটারিগুলো নিয়ে যায়, আমি এখন কি করব? আমার বাসায় কোনো খাবার নাই, খুব কষ্টে আছি। আমি যে আমার মেয়ের 10টা টাকা দিব স্কুলে যাওয়ার সময়, আমি তাও দিতে পারি না। আমি এই অটো রিক্সা নিয়ে বাইরে এলে আমার বাজারের কিছু টাকা আসে, আমার মেয়ের কিছু খরচা আসে। আমার মেয়ে 2 বছর পরে মেট্রিক দিবে। আমার মেয়ে যখন এতিমের মতো স্কুলে যায়, চাতক পাতির মতো যে চেয়ে থাকে, আমি 1টা টাকা দিতে পারি না। আমি বাপ হয়ে আমি প্রতিবন্ধী, আমার গাড়িরা ব্যাটারি সহ খুলনা নিয়ে যায়। এই ওবায়দুল কাদের তারা এসির ভিতরে বৈশা গরিবের পাশে না দাঁড়াইয়া তারা অটো রিক্সা বন্ধ করে দিছে। তাহলে আমরা কি করে খাবো? আমরা প্রতিবন্ধী মানুষ, আবার এই কাঠ না নিলে গাড়ি ধরা যায়, প্রতিবন্ধীও কোনো ছাড় নাই। তাহলে আমরা কি করব? আমার বাসায় আজকে 5 দিন ধরে খাবার নাই, আমি এখন কি করব? এই জুরাইন থেকে আমি আসছি খুব কষ্টে, পকেটে 10টা টাকাও নাই। আমি যে এক কাপ চা খাবো এই টাকাও নাই। আমার ওই যে হাত ভাঙ্গা প্রতিবন্ধী মানুষ, আমি কি করব? আমি কি করে খাবো? আমি সরকারের কাছে জানাতে চাই, এই অটো রিক্সা জানি সকল রিক্সাওয়ালা ভাইরা জানি চালাইতে পারে, সরকারের কাছে আমি এই প্রার্থনা জানাই। আর আমি প্রতিবন্ধী মানুষ, জানি প্রতিবন্ধী লোকের জানি কেউ সমস্যা না করে। এই সার্জনরা টাকা খাইয়া গাড়ি ছেড়ে দেয়, প্রয়োজন না হলে গাড়ি সব জ্বালাই দো, আর নাহলে লাইসেন্স দো অটো গাড়ির আলাগো। আমরা এই প্রতিবন্ধী জ্বালারা কি করবে? প্রতিবন্ধী ধরে, সব গাড়ি ধরে, হ্যাঁ সব গাড়ি। এই যে আমার হাত ভাঙ্গা প্রতিবন্ধী গাড়ি, আমার গাড়ি রেখা দিচ্ছে, আমার এই হাত ভাঙ্গা ভিতরে বাড়ি মার। আমি বলি স্যার আমার হাত ভাঙ্গা, এটার ভিতরে মানে না ভিক্ষা করে রাখা, আমরা কি করে রাখাবো? আমার এই যে হাতের কাগজ আছে, আমার হসপিটালের কাগজ আছে, আমি এক বছর বসে ছিলাম, অনেক টাকা দেন হয়ে গেছি, কে দিবে? আমার বাসায় খাবার নাই, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার মেয়ের 10টা টাকা দিতে পারি না। আমি বাপ হইয়া আমি আমার মেয়ের কিছু খাবার মুখে দিতে পারি না। কিস্তি উঠায় একটা গাড়ি কিনছি, তাও গাড়ি চালাতে যায় না, দিতে পারি না। এখন আমি সরকারের কাছে জানাই, এটা জানি সবাই জানে, অটো রিক্সা সবাই চালাইতে পারে।